শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। আবার একটা নতুন সকাল নিয়ে চলে আসলাম। সকাল এখন প্রায় বেজে গিয়েছে হচ্ছে 10:30 পুরোপুরি। তো বাসি সমস্ত কাজ সেরে নিয়েছি, বাসি কাজকর্ম সেরে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এখন তোমাদের দাদা ভাই কী কাজ নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখাবো। এত খুচরো কাজ এনেছে তা বলার মতো না। এখন এর পেছনে কতক্ষণ সময় লাগবে তা ঠিক নেই। আর বাবা গিয়েছে সকাল সকাল কাজে, তো আসবে হচ্ছে দুপুরে। তো একবারে দুপুরে রান্না করব। আর রাত্রেকার গরম গরম ভাত রয়েছে, সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই যদি খাই তো ভালো, নাহলে ফেলে দিতে হবে। তো সেটাই। আজকে হচ্ছে সোমবার, তোমাদের দাদাভাইয়ের ছুটি। তো চলো, তোমাদের দাদাভাই বাজার থেকে কি নিয়ে আসলো। হ্যাঁ, তো এখন কাজে গেলে এর পিছনে কতক্ষণ সময় লাগবে বলো তো? তাহলে আমার বলেও লাভ নাই, ওসব দেখে টুকে আমার লাভ নাই। তো যাই হোক, খুচরো কাজ নিয়ে এসছে, সেগুলো এখন তোমাদের দাদাভাই করছে, আর বাদবাকি এখন আমি করব। তো সময় লেগে যাবে। এখন 10:30 বাজছে, এখন কতক্ষণ সময় লাগবে তার ঠিক নেই রান্না করতে। তো যাই হোক, চলো কী নিয়ে এসছে সেটা তোমাদেরকে দেখাই। এই যে এইখানটাতে বসে রয়েছে আর ছাড়াচ্ছে হচ্ছে, এই যে সুর টুর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি এটা, চিংড়ি। তো নিয়ে এসেছে হচ্ছে চিংড়ি, তার সাথে সাথে আরেকটা ভেজাল কাজ নিয়ে এসছে। সেই বাবা, সেই ভেজাল কাজটা আমাকে করতে হবে, ঠিক আছে? এখন তো এইটা নিয়ে বসে রয়েছেই, তার সাথে এখন আমি কী নিয়ে বসবো সেটা তোমাদেরকে দেখাই। বাটি নিয়ে রেডি একবারেই। এই যে এইখানটাতে, চলো নামাই, আর কিছুই আনে নাই। এরি বাবারে, ব্যাগটা ধুইতে হবে। এই দেখো, নিয়ে এসেছে হচ্ছে ছোটো ছোটো পুঁটি সাইজে, তাও মোটামুটি একটু একটু ঠিকঠাক আছে, মাঝে মাঝে একটু একটু ছোটো, আর এমনি বাদবাকি ঠিকই আছে। তো অনেকটাই এনেছে। এখন এইগুলোকে বসে বসে কাটতে হবে। আগে এইগুলো কেটে নিই, দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। মুখের হাসির শেষ নাই। আমাকে এই খুচরো কাজ দিতে খুব ভালোই লাগে, এর পিছনে কতক্ষণ সময় লাগবে তার ঠিক নাই। নেকা এইখানে বসে বসেই কাটবো। একটা কিছু একটা নিয়ে আসি, দিয়ে তারপর কাটবো ওখানে বসে বসে। কাউকে জব্দ করা হচ্ছে এগুলো কারণ। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, ঠিকই ঠিকই আছে। বেশি মানে বে লাইনে চলে গেলে না এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে এর পেছনে 12টা-1টা পর্যন্ত বাজাবো, না খেয়ে চলে যাবা, হয়ে গেলে মিটিয়ে গেল। আমি না খেয়ে কাজে যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি না খেয়েই তো কাজে যাও, আমি তোকে করি দিটরে দিই নে তোমারে। দাও না তো। হ্যাঁ সেটাই তো। আর এই দেখো, থালা বাসনগুলো উপর দিয়ে রেখেছি, আর ওই পাশের ঝুড়িটা, থালা বাসনের ঝুড়িটা ঢাকা রয়েছে। আর এই পর্দাটাকে উপরে তুলে দিয়েছি, হাওয়া বেশ একটু একটু ঢুকবে, আবার রোদের সময় আটকে দেবো। তো চলো, আর এই জামা কাপড়গুলো ভাঁজ করতে আছে, শুকিয়ে গেছে এগুলো। আর উপরে দেখো ফ্যান চলছে, ফ্যান ছাড়া তো এক মুহূর্তে চলা যায় না, এত গরম। আর সবার কাচাকুচি হয়ে গেছে দেখো। তো চলো, এখন হচ্ছে মাছটা আমি ছাড়িয়ে নিই, আর সকালের ওষুধ, তারপর হচ্ছে একটা লাড্ডু খেয়ে নিলাম। তো এখন একটু পেট শান্তি, এখন কাজকর্মগুলো সারি। তো এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর অনেকটাই সময় লেগে গেল। এখন বাজতে হচ্ছে 12টা বাজতে 15 মিনিট বাকি। তো মোটামুটি একটু আধটু গুছিয়ে নিয়ে রান্নাবান্না করতে বসিয়েছি। ডাল অর্ধেক সেদ্ধ হয়েছে, আর অর্ধেক বাকি রয়েছে, কারণ লাউটা দেবো, লাউ কেটে নিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে হচ্ছে লাউয়ের খোসা ভাজা বসিয়ে দিয়েছি। আর এইখানটাতে হচ্ছে এই যে মাছ, এই মাছটা হচ্ছে বহুত টাইম লেগে গেছে, কারণ মাছটা অতটাও ভালো না। তো তোমাদের দাদাভাই তো চিংড়িটা ছাড়িয়ে দিয়েছে, নাহলে ও করতে গেলে আরও 12টা আমার বেজে যেত। তো মোটামুটি কাজ সারলাম, আর একটু বাকি রয়েছে, মশলা করতে আছে। কাঁঠালটা এখনও খুব পর্যন্ত কাটা হয়নি, কাঁঠাল চিংড়ি করব। তো সেটাই, কাকিকে খুঁজে পাচ্ছি না, তো দেখি গিয়ে আছে নাকি, তাহলে কাঁঠালটা কাটতে দেবো। আর তার আগে হচ্ছে আমি মশলাগুলো রেডি করে নিই। তো চলো টুকটুক করে কাজকর্ম সেরে নিই। এইখানটাতে যেইনি লাড্ডু খেলো, আর আবার একটু খিদে পেয়ে যাচ্ছে। আর এইখানে যে বেগুন ভাজা করব, তার সাথে যে নিম পাতা ভাজা করব, নিম পাতাটা ছাড়াতে হবে, ওটা সবার লাস্টে করব। আর এই যে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর এইটাতে হচ্ছে ডাল সেদ্ধ হয়েছে, আর এই যে লাউ কেটে নিয়েছি। তো এইটুকুই হচ্ছে কাজকর্ম হলো এখন পর্যন্ত। এখন হচ্ছে মশলাটা কাটবো। হয়ে গেছে খাওয়া দাওয়া? টাটা।
হ্যাঁ ফোন নিয়েছো তো পেশামশাই। এটা আমার ফোন, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? সয়াবিন না সয়াবিন? সয়াবিন না সয়াবিন, সয়াবিন না সয়াবিন। তাই ভাল লাগছে? সয়াবিন খেতে ভাল লাগছে? কি অবস্থা হয়ে আছে দেখো, রান্না বান্না প্রায় কমপ্লিট হয়েই আছে। শুধু এই যে এইখানটাতে কি বলে নিম পাতা ভিজিয়ে রেখেছি, ওটাকেই ভাজবো। কড়াই রেডি, এখন হচ্ছে গ্যাসটা ধরিয়ে আগে এটা কমপ্লিট করি, দিয়ে তারপরে জায়গাগুলো মুছে তোমাদেরকে দেখাবো কী কী রান্না করলাম। ঠিক আছে, তো এইদিকে বন্ধুরা এখন থালাটা ধুয়ে নিয়েছি, কারণ বাবা চলে এসেছে আর বাবার হয়ে গেছে স্নান। তো বাবাকে এখন খেতে দিয়ে দেবো। তো এইখানে হচ্ছে ভাত রয়েছে, আর এইখানটাতে রয়েছে হচ্ছে কাঁঠাল চিংড়ি। কাঁঠাল চিংড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, খুবই ভালো হয়েছে। এইখান থেকে হচ্ছে কাকিমাকে একটু দিয়ে দিয়েছি, আর তার সাথে হচ্ছে জেঠিকে দিয়েছি। আর এইখানে রয়েছে হচ্ছে ডাল, লাউ দিয়ে ডাল করেছি, অনেকটাই করে নিয়েছি, রাত্রেকার হয়ে যাবে। আর এইখানটাতে রয়েছে লাউয়ের খোসা ভাজা, বাটা করে নিই। আর এইখানটাতে এই যে বেগুন ভাজা, আর হচ্ছে নিচটায় রয়েছে হচ্ছে মাছের চচ্চড়ি। তো এইটাই হয়েছে রান্না বান্না। তো এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো ওই দিকে খাবার দাবার খেয়ে দিয়ে চলে আসলাম কাকিমাদের বাড়িতে, আর কাকি এইখানে রান্না করছে। তো কি রান্না করছে তোমাদেরকে দেখাবো, ভাবলাম একটু ভিডিও করাই যাক। আর কাকিমা রান্না করছে, সাথে রয়েছে কাকিমার বৌমা আর নাতি, আর ওই পাশে রয়েছে হচ্ছে কাকাবাবু। তো গল্প করছে, আর এইখানে কাকিমা করছে হচ্ছে চিকেন রান্না, আর উনুনে করছে। আর উনুনের চিকেন খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, আমি একটু রান্নাবান্না দেখছি, পাশে বসে রয়েছি আর তার সাথে রান্নাবান্না দেখছি। তো কাকিমা এখানে এই যে রান্না করছে, পাতা দিয়ে কিন্তু রান্না করছে। আর কাকিমা কিন্তু উনুনেই রান্না করে সব সময়, গ্যাসে কিন্তু করে না। চা থেকে শুরু করে সমস্তটাই উনুনে করে। তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। নারায় না কি হয়েছে ও মেনু? এতক্ষণ মিনি এখানে বসেছিল, আর এখন বাচ্চা কটা জানো? সেটা হচ্ছে 6:30, 5 মিনিট বাকি। তো এতক্ষণও বসেই রয়েছিল ওখানে, আমি দেখতে পাইনি। আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম ওখানে বসে রয়েছে। আর খাবারগুলো ফ্যানের তলাতে এইভাবেই রাখা রয়েছে। আর এই পর্দাটা এখনও টানা হয়নি, কারণ বাইরে প্রচণ্ড গরম, মানে ঘরে গরম লাগছে। পর্দাটা টেনে দিলে আর গরম লাগবে, তো পরে টেনে দেবো রাত্রের দিকে। তবে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে একা একা বসে রয়েছি, কারণ হচ্ছে বাবা গিয়েছে জল আনতে, আর তার সাথে সাথে মনে হয় একটু টিভিও দেখবে, খবর টবর শুনে। তো ওই জল আনতে গিয়ে, যেখানে জল আনতে যাই সেখানে তো হচ্ছে আমাদের কুর্মিতলা মোড়, তো সেখানে গিয়ে একটু টিভি দেখে আসে, একটু খবর টবর দেখে আসে। তো একটু হয়তো আসতে লেট হবে, আসলে পরে একটু হরলিক্স বানিয়ে দেবো, হরলিক্স খাই। আর হচ্ছে আমি এখন একা একা বসে রয়েছি, কাকি এখনও আসেনি, কারণ কাকা রয়েছে বাড়িতে, তার জন্য কাকি আসেনি, একটু পরে হয়তো আসবে। তো এখন আমি একটু বসে থাকি, আর আমি কিছু খাবো না, কারণ আমি জল খেতে খেতে আমার পেট হয়ে যাচ্ছে লোড। ঠিক আছে, আমার কিছু ভালো লাগছে না, শুধু জল খেয়েই যাচ্ছি সারাদিন। দুপুরবেলা অল্প কটা খাবার খেয়েছি, তো খেতে পাচ্ছি না, ভালো লাগছে না। যাই হোক, ঘরের লাইটটা জ্বালাইনি, বাইরেই লাইট জ্বলছে, বাইরে একটা জ্বলছে আর ঘরে আমার মানে বারান্দাতে একটা জ্বলছে। তো সেইটাই। আর রান্নাবান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, খেয়েছি সবাই তৃপ্তি করে। যাই হোক, চলো আবার পরে আসছি। তো এইদিকে বন্ধুরা কাকি এসছে অনেকক্ষণ আগে, প্রায় 1.5 ঘন্টা, তারও উপর হবে হয়তো। ও বাবা, ফুচু এসেছে, আমাদের ফুচু এসেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে একটু লস্যি খেলাম, বৃষ্টিকে দিয়ে আনালাম। আর আগামী দিন হচ্ছে মঙ্গলবারে হচ্ছে আমাদের এখানে বাজারে শীতলা পুজো। তো একদিনে শীতলা পুজো পড়েনি, এটা ছিল খুকির বাড়ির শীতলা পুজো, গত যেই শনিবারই তো না? হ্যাঁ, শনিবার পুজো হয়েছে, শনিবার পুজো হয়েছে না? তো বারের দিন পুজো হয়েছিল, সেদিন তো রান্না করেছিলাম। আর আগামী দিন হচ্ছে মঙ্গলবার, ওটা হচ্ছে আমাদের বাজারের, কুর্মিতলা বাজারের হচ্ছে পুজো আছে। তো তার জন্য রান্নাবান্না, ক্লাবে, তো রান্নাবান্না সেখানের জন্য আবার করতে হবে ভোরবেলায়। তো আবারও আজকে মানে গ্যাসটা আমার মোছাই রয়েছে, গ্যাসের হাতটা দিইনি,
এদিকে হচ্ছে থালা বাসন কিছু হবে রাত্রেকার, সেইগুলোই মাজা ঘষা করে একবারে রেডি করে রাখবো। সকাল সকাল রান্নাবান্না সেরে নেবো, আর বাবা যাবে মনে হয় কাজে, বাবাকে খাবারটা দিয়ে দেবো। ফাইনালি আজকে সকালে বাবা কাজে গিয়েছিল, সামনের দিনও যাবে। অবচ কোথায়? আয়। পেপার কি করবা? পেপার দিয়ে পেপারতে কি করবা? কি করবে? মা চাইলো পেপার নাই, পেপার কোনি আছে? মনে হতো নাই পেপার, পেপার আগের বার তো পেপার সব দেওয়া হয়ে গেছিলো, নিয়ে গেছিলো, পেপার নাই। নাই, মাকে গিয়ে বলো পেপার নাই, পেপার না মানে কি চাইছে? আয় আসতে। তো ডাল আনিয়েছি বৃষ্টিকে দিয়ে, আর তার সাথে হচ্ছে একটু চিপস, মানে কি বলে, লেজ লেজ, আর একটা হচ্ছে লস্যি আনিয়েছিলাম। তো সেটাই আমি একটু খেলাম, বৃষ্টি একটু খেলো, ইনি খাননি। তো যাই হোক, নাকি দেওয়া হয়নি আসল কথা। বললাম ইয়েটা কি বলে, লেজটার সাথে ছিলাম, কিন্তু লেজটা খাইলো না। আর বৃষ্টিরে দিলাম খাইতে লস্যি, তা বৃষ্টি একা সাবার করে দিচ্ছে লস্যি, আর মার কথা মনে নাই। আর এইটা সেই ঈষের দিন ভেজে রেখেছিলাম, সেটা পড়ে রয়েছে, তাই ভাবলাম একটু একটু করে খাই, কী করবো, প্যাকেট ওইভাবে পড়ে রয়েছে। তো এটাই। আর এখন বাজতে হচ্ছে 7:30, 5 মিনিট বেশি হয়ে গেছে। তো তোমাদের দাদা হয়তো ডিউটিতে, আজকে তো ছুটি ছিল, কিন্তু তবুও একটু মনে হয় দরকার ছিল, বেশি জরুরি, তার জন্য ও ডিউটিতে গেছে, আসবে তো সেই 10:30টায়। তো দেখা যাক কখন আসছে। আর বাবা হচ্ছে বাইরে হরলিক্স করে দিয়েছিলাম, হরলিক্স খেয়েছে, আর বাইরে হচ্ছে গান শুনছে। তো চলো, এখন হচ্ছে এইটা আলু চিপসটা এখন বসে বসে, কাকি যদি খাই তো খাবে, নাহলে আমিই বসে বসে খাই। বুধবারে কেন? বুধবারে বললো পুজো, মেজবউ বললো যে পলাশদের বাড়ি পুজো। সকালবেলা আমি তোর করছি 5 তারিখে তো পড়তেছে, আজকে 2 তারিখ, আজকে 2 তারিখ, আজকে সোমবার 2 তারিখ, মঙ্গলবার 3 তারিখ। হ্যাঁ, তো বললো যে বুধবার। বুধবার হলে তো নেশন চলবে, নেশন চলবে, কি চলবে? নেশন দেবে, নেশন ওই যে বাঁশ মাছ ফুটে না, পদ্মা পদ্মা দিয়ে। ও আচ্ছা, হ্যাঁ, ওটা দেবো, ওটা তো খাওয়া দাওয়া তো ওই দিন না, না শুধু নিরামিষ করো তো? নিরামিষ খিচুড়ি করে। করো না? আর বুধবারে মানে দল আসবে। আর কীর্তনটা মানে একদিনই তো হয়, হ্যাঁ, দল খাওয়া দাওয়া একদিন হয় না? তাহলে রাত্রির গান করবে, আবার সকালও গান করবে, কি বুঝতে পারছি না। বুধবারের কথা বলিস, বুধবার কি করছে? মেজো বউ এসে বললো যে পলাশদের বাড়িতে আছে, কীর্তন আছে, ওই যে কীর্তনটা হয় ওড়িশা নাকি, ওটা আছে। তাই বললাম কবে? বলে বুধবার। ওই যে চিন্ডিয়া 50 না দেখি এই গেলে চিন্ডে খাওয়া ঢোকলো কোন দিক দিয়ে? লিকার থেকে ভালো নিতে এর ভাজবে না, আবার বাজে কম ভাজবে। গরম চাও করে দিতে না, স্বাদ আছে। মাথার জলে খাবে। তাও একটু খাওয়ার আছে, ওটা ছিল না, যেটা খাইলাম। তো এইদিকে বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পর, রাত্রেকার খাওয়া দাওয়া সেরে নিয়েছি অনেকক্ষণ আগেই, আর বাকি কাজকর্মগুলো সেরে নিলাম। থালা বাসনগুলো মেজে ঘষে নিয়েছি, কারণ হচ্ছে তোমাদেরকে জানিয়েছি আগামী দিন হচ্ছে শীতলা পূজা আমাদের বাজারের, তো তার জন্য রান্না করতে হবে। তার সাথে সাথে রয়েছে হচ্ছে যে জিনিসটা বলতে ভুলে গিয়েছি, আমার হঠাৎ করেই মনে পড়লো যে এ মাসে তো মঙ্গলচণ্ডী পুজো রয়েছে, এ মাসে হয়তো 5টা মঙ্গলবার পড়বে, 5টা মঙ্গলচণ্ডী হবে। তো আগামী দিন মঙ্গলচণ্ডী পুজো রয়েছে, আর আমি তো মঙ্গলচণ্ডী পুজো করি, কিন্তু এবার গায়ে পালতে হবে, এই মঙ্গলবার করতে পারবো না, তার জন্য হচ্ছে রুটি মুটি করে রাখতে হবে ওই রাত্রেবেলায়। আর দিনেও করা যেত, এই যে শীতলা পুজো পড়ে গিয়েছে, যার জন্য দিনের বেলা রান্নাবান্না করতে পারবো না, একবারে সন্ধ্যার পরে রান্নাবান্না হবে, তার জন্য খাবার দাবার করে রাখতে হবে। তার সাথে সাথে আমার খাবারটাও করে রাখবো, রুটি। এখন বেজে গিয়েছে যে 11টা 10, তো এখন শুয়ে পড়বো, সকাল সকাল উঠতে হবে, 3টার দিকে উঠবো। অ্যালার্ম দিয়ে যতই রাখি, অ্যালার্মের বাজার অপেক্ষায় থাকি না, নিজেই উঠে যাই, তো ঘুম সেরকম হয় না। আর গ্যাস তো দুপুরবেলায় মুছে রেখেছি, আর গ্যাসের কোনো কাজ হয়নি, তার জন্য আর কোনো মানে কাজ নেই। ওই থালা বাসন দুটো ছিল, সেগুলো মেজে বসে রেখে দিলাম, এখন শুয়ে পড়ি। আর রাত্রেকার খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল, তোমার দাদাভাইও শুয়ে পড়েছে, এখন আমিও শুয়ে পড়ি। বাবা ওইদিকে বিছানা করে দিয়েছি, মানে শুয়ে গিয়েছিল অনেকক্ষণ আগে, মশারিটা টেনে দিলাম। আর আমার এইখানকার মশারিটাই আনতে আমি ভুলে যাই, তো দিন থাকতে থাকতে কালকে যেন ওই ঘর থেকে মশারিটা আনতে পারি। চলো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ ভালো থাকো। আজকের মতো গুড নাইট।